বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে যার উচ্চতা কম ছিল কিন্তু স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। যে ছেলেটাকে একদিন বলা হয়েছিল তুমি পারবে না, আজ সেই ছেলেই পৃথিবীর সেরা ফুটবলারদের একজন। হ্যাঁ, আমি কথা বলছি লায়নেল মেসি সম্পর্কে। কিন্তু আজ শুধু তার সাফল্যের গল্প নয়, আজ আমরা জানবো এই সাফল্যের পেছনের অজানা পরিশ্রমের গল্প। মেসির জন্ম আর্জেন্টিনার রোসারিও শহরে। ছোটবেলাতেই ফুটবলের প্রতি ভালোবাসা তৈরি হয়, কিন্তু 11 বছর বয়সে ধরা পড়ে তার শরীরে গ্রোথ হরমোনের ঘাটতি। ডাক্তাররা বললেন চিকিৎসা খুব ব্যয়বহুল, তার পরিবারের পক্ষে তা সম্ভব ছিল না। ভাবতো একবার স্বপ্ন আছে, প্রতিভা আছে, কিন্তু শরীর আর অর্থ দুটোই বাঁধা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সে থামেনি। একদিন স্পেনের বিখ্যাত ক্লাব এফসি বার্সেলোনা তার খেলা দেখে মুগ্ধ হয়। তারা শুধু তাকে দলে নেয়নি, তার চিকিৎসার পুরো খরচও বহন করেছে। 13 বছরের একটা ছেলে পরিবার ছেড়ে একা বিদেশে চলে গেল শুধু নিজের স্বপ্ন পূরণের জন্য। এটাই তো সত্যিকারের সাহস। ক্লাব ফুটবলে সে জিতেছে অসংখ্য ট্রফি, কিন্তু দেশের হয়ে বড় টুর্নামেন্টে বারবার হার, সমালোচনা, অপমান, এমনকি জাতীয় দল থেকে অবসরও ঘোষণা করেছিল। কিন্তু সে আবার ফিরে এসেছে, আর 2022 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ জিতে প্রমাণ করেছে ধৈর্য ও পরিশ্রমের মেলবন্ধনেই ইতিহাস তৈরি হয়। মেসি যদি তার রোগকে অজুহাত বানাতো, আজ সে কিংবদন্তি হতো না। আজকের যুব সমাজের সবচেয়ে বড় সমস্যা, আমরা খুব দ্রুত হাল ছেড়ে দিই। একবার ব্যর্থ হলেই বলি আমার দ্বারা আর সম্ভব নয়। কিন্তু মেসি শিখিয়েছে শরীরের সীমাবদ্ধতা বাধা নয়, অর্থের অভাব বাধা নয়, সমালোচনা বাধা নয়, একমাত্র বাধা হলো হাল ছেড়ে দেয়া। তুমি যদি আজ পরিশ্রম করো, হয়তো আজ কেউ দেখবে না, কিন্তু একদিন তোমার সাফল্যই তোমার পরিচয় হয়ে দাঁড়াবে। মেসি জন্মগত প্রতিভা ছিল ঠিকই, কিন্তু তাকে কিংবদন্তি বানিয়েছে তার পরিশ্রম। তাই আজ একটা প্রশ্ন রাখছি, তুমি কি তোমার স্বপ্নের জন্য শত বাধা উপেক্ষা করে, হতাশাকে দূরে সরিয়ে দিয়ে মেসির মতো লড়তে প্রস্তুত? কমেন্টে জানাও।